যদি দুর্যোধন মহাভারতের যুদ্ধে জয়ী হতেন তবে কি হতো, কখনো কি ভেবে দেখেছেন? দুর্যোধন মহাভারতের যুদ্ধে জয়ী হলে বিশ্বের সামাজিক এবং আধ্যাত্মিক চিত্র সম্পূর্ণ ভিন্ন হতো। কারণ দুর্যোধনের জয় মানে ধর্মের ওপর অধর্মের বিজয়। দুর্যোধনকে বর্তমান কলিযুগের অধিপতি অসুর কলির অবতার হিসেবে বিবেচনা করা হয়। তাই দুর্যোধনের বিজয় হলে কলিযুগের যে সমস্ত মূল্যবোধ অর্থাৎ লোভ, অহংকার এবং অন্যায়, এগুলো অনেক দৃঢ়ভাবে এবং অনেক আগেই কলিযুগের শুরু থেকেই প্রতিষ্ঠিত হয়ে যেত এবং তাদের উপর পাণ্ডবদের শাসনের কোনো প্রভাব থাকতো না। ভগবদ্গীতার জ্ঞান শ্রীকৃষ্ণ অর্জুনকে দিয়েছিলেন ধর্মের হয়ে যুদ্ধ করার জন্য এবং অধর্মের বিরুদ্ধে লড়াই করার জন্য। দুর্যোধন জয়লাভ করলে সেই গীতার জ্ঞান হয়তো প্রচারিতই হতো না, অথবা দুর্যোধনের মতাদর্শ অনুযায়ী সেটাকে বদলে দেওয়া হতো। হিস্ট্রি ইজ রিটেন বাই ভিক্টরস, মানে ইতিহাস লেখা হয় যারা যুদ্ধে বিজয়ী হয় তাদের দ্বারাই। মহাভারতের যুদ্ধে কৌরবদের বিজয় হলে পাণ্ডবদেরকে খলনায়ক বা সিংহাসন দখলের চেষ্টা করা বিশ্বাসঘাতকদের মতো করে চিত্রিত করা হতো এবং দুর্যোধনকে ন্যায়পরায়ণ রাজা হিসেবে মহিমান্বিত করা হতো, যিনি তার জন্মগত অধিকার রক্ষা করতে সমর্থ হয়েছিলেন। দ্রৌপদীর অপমানের মতো নারীর অবমাননা এবং পাশা খেলায় প্রতারণার মতো কৌশল ক্ষমতার স্বাভাবিক উপায় হিসেবে প্রতিষ্ঠিত হয়ে যেত। এছাড়াও আরো অনেক কিছু হতে পারত। সেটা শোনার জন্য অবশ্যই পার্ট 2 এর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিকে একটি লাইক করবেন। ধন্যবাদ।